এই 2 দিন ধরে অবৈধ মেলামেশা করছে, তোমরা সবাই গোসল করে দাও, গোসল করো। যাবত পরকীয়া প্রেমিকের সাথে করে যাচ্ছে। এর মধ্যে তারা আজকে 2 দিন 2 রাত যাবত তারা এই অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন। একদিন বা দুদিন নয়, টানা 3 দিন ধরে নিজের ঘরের ভেতর কথিত পরকীয়া প্রেমিককে আশ্রয় দিয়ে তার সঙ্গে সময় কাটানোর অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন নানা কর্মকাণ্ড সবকিছুই চলছিল একই ছাদের নিচে। কামতা খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু যাবতীয় যা যা করার দরকার আজকে 3 দিন যাবত পরকীয়া প্রেমিকের সাথে করে যাচ্ছে একই রুমের ভিতরে। এই 2 দিন ধরে অবৈধ মেলামেশা করছে, তোমরা সবাই গোসল করে দাও, গোসল করো। গোসল করে না তো, গোসল করে দাও, গোসল করার সুযোগ দাও। গোসল করে না ভাই, হ্যাঁ? পানি বইরা না দাও বাইরে, গোসল করো। গোসল করে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে রেস্ট নাও। ধরা যেহেতু বইরা গেছো, তারপরে গার্জিয়ান আসলে তারপরে যেটা হয় সেটাই করো নাকি। শিকল শিকল সহ যাইব, সমস্যা কি? অথচ সেই ঘরেই ছিল তার 2 শিশু সন্তান। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। জানা যায়, স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে একাকিত্বে ভুগছিলেন ওই নারী। সেই সময় মোবাইল ফোনে পরিচয় হয় সৌদি প্রবাসী সাব্বির রহমানের সঙ্গে। রাত 11টার দিকে আজকে দরজা ভেঙে তাদেরকে এই ঘরে হাতে নাতে তাদেরকে উপস্থিত জনতা এলাকাবাসী মিলে তাদেরকে আটক করেছে। দেখতে পাচ্ছেন এই টিন সেট ঘরে, একটি জির্ণশীর্ণ টিনের ঘর। এই ঘরটির মধ্যে তারা আজকে 2 দিন 2 রাত যাবত তারা এই অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন। এই মহিলাটির 2টি সন্তান রয়েছে। একটি সন্তান দেখতে পাচ্ছেন, আর একটি সন্তান একটু বড়, 5 বছর বয়স হবে। আমি ছেলেটাকে দেখালাম না, ছোট একটি সন্তান। এই 2টি সন্তান রেখে প্রবাসী স্বামীকে বিদেশ রেখে সে অবৈধভাবে অবৈধ সম্পর্ক করতেছে, অবৈধ সম্পর্কে সে লিপ্ত। পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। অভিযোগ রয়েছে, মাত্র 4 মাসের মধ্যেই সেই সম্পর্ক এতটাই গভীর হয় যে সৌদি আরব থেকে দেশে ফিরে সরাসরি ওই নারীর বাড়িতে চলে আসেন সাব্বির রহমান। স্থানীয়দের দাবি, টানা 3 দিন 3 রাত ওই বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। প্রথম দিকে বিষয়টি কারো নজরে না এলেও ধীরে ধীরে প্রতিবেশীদের মনে সন্দেহ তৈরি হয়। বিবাহিত নয় অবিবাহিত? বিবাহিত। বাচ্চা আছে কি? বউ আছে কি বাড়িতে? কি ডিভোর্স দেওয়া হয়েছে? তারপরে সৌদি থেকে আইসা তারপরে তার সাথে সম্পর্ক হয়েছে? সৌদি থাকতে সম্পর্ক হয়েছে, সৌদি থেকে আইসা আর দেরি করেন নাই, মানে তার সাথে দেখা করতে চলে আসছে। ঘরের ভেতর থেকে ভেসে আসা অস্বাভাবিক শব্দ, নারীর আচরণে পরিবর্তন এবং অপরিচিত এক ব্যক্তির উপস্থিতির আভাস পেয়ে নজরদারি শুরু করেন এলাকাবাসী। এক পর্যায়ে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে 2 সন্তানের জননী ওই নারী ও তার কথিত প্রেমিককে হাতে নাতে আটক করার দাবি করেন স্থানীয়রা। তুমি কি আসলে বিয়ে করছো? বিদেশ যাওয়ার আগে বউ গেছে গা, তারপরে তার সাথে সম্পর্ক। আচ্ছা, আপনার কি একটু মায়া দয়া হইলো না আপনার 2টা বাচ্চার জন্য? এই যে কাজটা করলেন আপনি, 4 মাসের সম্পর্কের পরকীয়া যে আপনি যে কাজটা করলেন, জামাইয়ের জন্য বাচ্চার জন্য কি একটু মায়া হইল না আপনার? হ্যাঁ, তাকে চিনেন না, জানেন না, সম্পর্ক হয়েছে, চিন্তা করা যায়। বড় ভাইয়ের বাড়ি কোনে? টাঙ্গাল। টাঙ্গাল কই? বাসাইল থানা। এরপর ঘটনাস্থলে ভিড় জমায় মানুষ। ঘটনার পর স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় ওই নারী ও সাব্বির রহমানকে। জানা যায়, সাব্বির রহমানও সৌদি প্রবাসী ছিলেন এবং পরে দেশে ফিরে আসেন। বাসাল থানা। বাসাল থানা। তোমার আব্বার নাম কি ভাই? আলেপ মিয়া। আলেপ মিয়া। তোমার নাম? সাব্বির হোসেন। এখানে কিভাবে আসলো তুমি? ফোনে যোগাযোগ করে। উনি কি, ওনার সাথে তোমার সম্পর্ক হয়েছে? সম্পর্ক বিদেশ যখন সৌদি এখন তখন কি। আপনি কি বিদেশ থাকতেন? জি। আচ্ছা, আপনি জানতেন না যে উনি একজনের ওয়াইফ? ভাই প্লিজ। প্রথমে তো জানতাম না, পরে জানছি। প্রথমে জানতেন না। আপনি যখন জানতে পারলেন যে একটা মানে আরেকজনের স্ত্রী, সেও তো মনে হয় প্রবাসী থাকে নাকি? প্রবাসী থাকে না? সেও তো প্রবাসী, আপনিও প্রবাসী ভাই। একজন প্রবাসী আর একজন প্রবাসী, কেমনে ক্ষতিটা করলেন আপনি? হ্যাঁ, আপনি যখন জানতে পারলেন যে উনি একজন প্রবাসীর স্ত্রী, ওনার বাচ্চা আছে, কয়জন বাচ্চা আছে? 2টা ছেলে আছে। আপনি যখন জানতে পারলেন তখন কেন এই কাজটা করলেন ভাই? আপনার একটু বিবেকে বাধা দিল না? এখন আপনারা যা করবেন তাই।
আমরা যা করুন তাই। আপনি গার্জেন? আমার গার্জেন আসছে। তিনি শুরুতে নারীর বৈবাহিক অবস্থার বিষয়ে অবগত ছিলেন না বলে দাবি করলেও পরে বিষয়টি জানার কথা স্বীকার করেন। অন্যদিকে সবচেয়ে বেশি আলোচনায় আসে 2 সন্তানের ভবিষ্যতের বিষয়টি। স্থানীয়দের প্রশ্নের জবাবে ওই নারী জানান তিনি কথিত প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে চান। এমনকি সন্তানদের একজনকে নিজের সঙ্গে নেওয়ার ইচ্ছার কথাও বলেন বলে ভিডিওতে দেখা যায়। ওনার সাথে যাবেন গা? আপনার যে 2টা সন্তান আছে এগুলা কি করবেন? বাড়িতে জানি। কাগো বাড়িতে মানে? সন্তানের প্রতি আপনার কোনো মায়া নাই? আছে। কি মায়া আছে আপনার? তা আপনি তো বলেই দিলেন যে তাগো সন্তান, তারা বুঝবে। হ্যাঁ? বলতেছে দিব না। দিব না? না। আপনি কি চান? আমি নিয়ে যাবো। একজন নিবেন, আরেকজন কি করবেন আপনি? আর আপনি ওরা কি সন্তান পেটে ধরেন নাই, না কি আলাদা হয়েছে নাকি? হ্যাঁ আপু, না। এটা কেমন কথা বলেন? আপনি এক সন্তান নিয়ে যাবেন, আরেক সন্তান রেখে যাবেন। এটাকে আপনারা মা যারা আছেন আপনারা কি এটা মানেন? এই মা যাতে এটা বলতে পারে? হ্যাঁ, ওনারাই বলছে একজন। এই যে ওনাদের কথা বাদ দেন। আরে মিয়া, আপনি ওনাদের কথা বাদ দেন। আপনি কিভাবে বললেন যে এক সন্তান নিয়ে যাবেন আরেকটা ছেড়ে যাবেন? এটা কোনো কথা হলো? এ নিয়ে উপস্থিত অনেকেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই নারী তার প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে সাব্বির রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলে জানা যায়। আপনি তো আমার দাদা না গেন, আপনি ভয় পান কে? ভয় পাই না তো। তাহলে এটা তো সদিচ্ছা, আপনি কিচ্ছু করার নাই তো, এটা কিচ্ছু করার নাই। বহু চেষ্টা করলাম তো। হ্যাঁ, তবে কয়দিন পরেই বোঝা হবে, বুঝছেন? দেখেন কেমন জ্বালা নাগে, এরকম অনেক দেখছি। হ্যাঁ, তবে পুরো ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ এটিকে ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন সন্তানের অধিকার, পারিবারিক দায়বদ্ধতা এবং সামাজিক মূল্যবোধ নিয়ে। সব মিলিয়ে গাজীপুরের কালিয়াকৈরের এই ঘটনাটি এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রে। বাচ্চা আরেকটা বাচ্চা আছে, আরেকটা আছে, দুই বাচ্চা আছে। 7 বছর। আরেকটা বিয়ার কাছে ব্যস্ত। 7 বছর না? 7 বছর। বাচ্চার কথা একবার চিন্তা হইলো না বাবা। আরে হ্যাঁ, নাই গাইছেন এই বাচ্চা না? বাচ্চা কার এটা? চিন্তা করা যায়। 3 দিন ধরে আছে। একটি সম্পর্কের সমাপ্তি হয়তো আরেকটি নতুন সম্পর্কের সূচনা করতে পারে, কিন্তু সেই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়ে নির্দোষ শিশুদের জীবনে, এমন মন্তব্যও করছেন অনেকেই। এখন প্রশ্ন একটাই, এই 2 শিশুর ভবিষ্যৎ কোনো পথে এগোবে? আর এমন ঘটনাগুলো সমাজকে কি বার্তা দিচ্ছে? ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে পারেন।